হ্যালো, কেমন আছেন সবাই? তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমাদের N8N আমরা হোস্ট করব। আমাদের সম্পূর্ণ বিনা পয়সায় আমরা যে AI এজেন্টটা তৈরি করব সেটার জন্য। তো গত ভিডিওতে আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের একটা ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়েছিল। যেহেতু আমরা এটা অনলাইন বেসড বা ক্লাউড বেসড করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যে কাজটি করব যে আমাদের ফুললি ফ্রি 100% ফ্রি সম্পূর্ণ বিনা পয়সায় AI এজেন্ট তৈরি করার জন্য লোকালি আমাদের পিসিতে কিভাবে N8N হোস্ট করব, সেই টোটাল বিষয়টি আমরা আজকে দেখব। তো আপনারা এখন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে N8N এর তাদের নিজস্ব ডকুমেন্টেশন, তাদের ওয়েবসাইটে। আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তো এখানে বেসিক্যালি N8N হোস্ট করার জন্য ২ ধরনের গাইডলাইন তারা দিয়েছে। একটা হচ্ছে ডকারের ইনস্টলেশনের মাধ্যমে আর নোড বা Node.js ইনস্টলেশনের মাধ্যমে। তো ডকার বা npm, এই যে এখানে দুটো দেখা যাচ্ছে npm এবং ডকার, দুটার মাধ্যমে আমরা এই N8N টা আমাদের লোকাল পিসিতে লোকাল হোস্ট হিসাবে ইনস্টল করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে npm বা Node.js এর মাধ্যমে আমরা আমাদের লোকাল পিসিতে N8N হোস্ট করতে পারি, সেই টোটাল বিষয়টি। তো Node.js বা npm এর মাধ্যমে আমরা N8N হোস্ট করার জন্য আমরা যদি ডকুমেন্টেশনে যাই, তো ডকুমেন্টেশনে এখানে দেখা যাচ্ছে যে টার্মিনাল থেকে npx N8N এটা আমাদের টার্মিনাল রান করলে আমাদের N8N এর একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে যাবে। বাট ম্যাক্সিমাম যেটা প্রেফার করে যে N8N টু ইনস্টল N8N গ্লোবালি, এই যে কোডটা রয়েছে এই কোডটা কপি এবং পেস্ট করার মাধ্যমে আমাদের N8N আমরা হোস্ট করতে পারি। সেজন্য প্রথমে আমাদের কমান্ড প্রম্পটে চলে যেতে হবে এবং তার আগে আরেকটি কাজ করতে হবে যে আমাদের এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমাদের পিসিতে অবশ্যই Node.js থাকতে হবে। তো Node.js এর জন্য আমি এখন বর্তমানে nodejs.org এই ওয়েবসাইটটাতে আছি। তো এই ওয়েবসাইটে ডাউনলোড Node.js, এখানে ক্লিক করলে আমরা একটি exe ফাইল পেয়ে যাব। তো সেই exe ফাইলটা আমাদের পিসিতে ইনস্টল করলে বা exe ফাইলটা ক্লিক করলে আমাদের পিসিতে Node.js ইনস্টল হয়ে যাবে। তো এটাকে ডাউনলোড করলে ডাউনলোড হচ্ছে দেখা যাচ্ছে। এখানে আমাদের .msi নামে একটি ফাইল তৈরি হয়েছে বা .msi একটা ফাইল ডাউনলোড হচ্ছে। তো এই যে Node.js এর ভার্সন 22, আমি যদি এখানে ক্লিক করি, যেহেতু আমার পিসিতে অলরেডি Node.js ইনস্টল করা আছে, তো আমি এটা করছি না। আর জাস্ট এটাকে ক্লিক করলে আমরা নরমাল সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করি সেভাবে এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা কোড রান করব, node-v। তো এখানে যে ভার্সন আমার 20.11.1 এই ভার্সনটা রয়েছে Node.js এর। তার মানে Node.js অলরেডি আমার এই সিস্টেমে বা আমার এই পিসিতে বা আমার মেশিনে অলরেডি ইনস্টলড। ওকে। তো আপনারা নোডটা ইনস্টল করলে অটোমেটিক npmটা ইনস্টল হয়ে যাবে। এটা বেসিক নোড প্যাকেজ ম্যানেজার। তো নোড প্যাকেজ ম্যানেজার কি, তো এই ডিটেলসে আমি আজকে যাচ্ছি না। তো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা জানার যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি অন্য কোনো একটা ভিডিওতে এর ব্যাপারে ডিটেলসটা জানিয়ে দিব। অলরেডি আমাদের এনভায়রনমেন্ট সেটআপ শেষ। এখন আমরা N8N এর দিকে যাচ্ছি। তো N8N এর এখানে তাদের ডকুমেন্টেশনে দেওয়া আছে লোকেশন থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো সবাই এটাই রেকমেন্ড করে, যারা এক্সপিরিয়েন্সড প্রোগ্রামার যারা, তারা সাজেস্ট করে যে গ্লোবালি এটা ইনস্টল করার জন্য। তো এই কোডটা দিলে ইনস্টল হয়ে যাবে। তো এটাতেও ইনস্টল হয়েছে কিনা সেটা বোঝার জন্য N8N-v এটা দিলে আমার এখানে সিস্টেমে দেখাচ্ছে যে 1.77.3, তার মানে N8N আমার এখানে হোস্ট হয়ে গিয়েছে। তো এই ৩টা স্টেপ করলে আমাদের N8N আমাদের পিসিতে লোকালি ইনস্টল হয়ে যাবে। তো এখন চলে আসছে যে আমরা এটা কিভাবে ব্যবহার করব, N8N আমরা স্টার্ট করব। তো এখানে দেয়া আছে যে ইনস্টলেশন শেষ হওয়ার পরে আফটার দ্য ইনস্টলেশন স্টার্ট N8N বাই রানিং N8N অর N8N স্টার্ট। যেহেতু আমরা গ্লোবালি ইনস্টল করেছি, তো আমরা আমাদের পিসির যেকোনো লোকেশন থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো। N8N লিখে এন্টার করলে আমাদের এই N8N-টা স্টার্ট হয়ে যাবে। এখানে একটু বলে রাখি যে N8N ইনস্টলেশনের সময় একটু সময় লাগবে এবং একটু স্টেবল ইন্টারনেট হলে একটু বেটার টাইমে ইনস্টলেশনটা সম্পন্ন হবে। তো অলরেডি আমার N8N আমার সিস্টেমে রান করা শুরু করেছে। এই যে লোকাল হোস্ট দেখা যাচ্ছে এখানে, প্রেস ও। ওতে প্রেস করলে আমার N8N এর ওয়ার্কফ্লোতে আমি অলরেডি চলে আসছি।
আমি অলরেডি আমার n8n এর ওয়ার্কফ্লোতে চলে আসছি। ফার্স্ট টাইম ইনস্টলেশন যখন করবেন তখন ডিরেক্টলি এই উইন্ডোতে আসবে না। সেখানে যেটি হবে যে ইনিশিয়ালি এরকম একটা সাইন আপের একটি অপশন চলে আসবে। সেখানে আপনাদের ডিটেইলসটা দিবেন এবং বাকি ডিটেইলসগুলো আরো কিছু কোয়েশনারিজ থাকবে। কোয়েশনারিজগুলো সবগুলো সম্পন্ন হয়ে গেলে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। তো এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি। সেটা হচ্ছে যে এখানে একটা রেজিস্ট্রেশনের একটা ইস্যু থেকে যায়। যেমন ইউ আর অন দ্য কমিউনিটি এডিশন রেজিস্টার্ড। তো এখানে একটা অ্যাক্টিভেশন কি দিতে হয়। তো অ্যাক্টিভেশন কিটা আপনাদের ইনিশিয়ালি কিছু কোয়েশ্চেন তারা করবে। তো কোয়েশ্চেনগুলোর লাস্ট যে কোয়েশ্চেনটা থাকে সেখানে বলা থাকে যে অ্যাক্টিভেশন কিটা প্রয়োজন কিনা। যদি সেটা মিস করে থাকেন দেন তো আমার আগের যে ভিডিও আমি আই বাটনে দিয়ে দিব। সেই ভিডিওতে এইটার ডিটেইলসটা দেয়া আছে শেষের দিকের এই পার্টটুকু। তো আমি সেটার একটা লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। আজকে বেসিক্যালি আমরা লোকালি কিভাবে n8n হোস্ট করতে হয় সেটা দেখলাম এবং আমাদের নেক্সট ভিডিওতে আমরা এআই এজেন্ট আমাদের এই লোকাল হোস্টে তৈরি করে এবং রান করে দেখাবো। একটা অটো ব্লগিং সাইট, অর্থাৎ এর মাধ্যমে অটোমেটিক্যালি আমরা একটা ব্লগ পোস্ট আমাদের ওয়েবসাইটে, আপাতত আমি ওয়ার্ডপ্রেস ইউজ করব। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতে হয় সেই ব্যাপারটা দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা n8n Node.js এর মাধ্যমে হোস্ট না করে ডকারের মাধ্যমে করতে চাচ্ছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট কোনো একটা ভিডিওতে ডকারের মাধ্যমে কিভাবে n8n হোস্ট করা যায় সে বিষয়টা দেখানোর জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।